বেশিরভাগ সময়তেই তো অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলি। আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু নিউমোলজি নিয়ে কথা বলা যাক, অর্থাৎ সংখ্যাতত্ত্ব। এবং এই সংখ্যাতত্ত্ব আমি যে নিউমোলজি করি এটা হচ্ছে বৈদিক নিউমোলজি। এই ভীষণ একটা ইন্টারেস্টিং বিষয় অ্যাস্ট্রোলজি। তো আমি মেন করে থাকি, নিউমোলজিও করা হয় যাদের টাইম থাকে না, যাদের ডেট অফ বার্থ থাকে না, সেক্ষেত্রে তো হোরারি, বাট টাইম না থাকলে নিউমোলজি ভীষণ ভালো কাজ করে। এবং আমি অ্যাস্ট্রোলজি নিউমোলজি দুটোই, যখন আমাকে একটু চার্ট দেখাতে আসেন, দুটোই করে থাকি। তো আজকে ভাবলাম এইটা নিয়ে আপনাদের একটু সাথে কথা বলি। যাদের বেসিক নাম্বার 1, অর্থাৎ যেটাকে আপনারা মূলাঙ্ক বলে থাকি, যাদের বেসিক নাম্বার 1 কিন্তু কোনোভাবে কোনো কিছুতেই আর 1 আসেনি, অর্থাৎ একবারই 1 এসেছে এবং বেসিক নাম্বারটা কিন্তু 1, ঠিক আছে, কিন্তু আর কোথাও মার্চে বা ইয়ারে ডেস্টিনি নাম্বার কোথাও আর 1 আসেনি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে এই কোয়ালিটা 110% থাকবে। সেটা কি আমরা শুনেছি যে সার্নের কোয়ালিটি আপনাদের মধ্যে থাকবে, আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকবে, আপনারা ইগোইস্টিক হবেন, আপনারা হ্যানা ত্যানা অনেক কিছু শুনেছি না? কিন্তু বেসিক নাম্বার যদি 1 হয় আর যদি কোথাও 1 না আসে, সেক্ষেত্রে এটি মারাত্মক পজিটিভ। সেক্ষেত্রে সানের যে ভালো কোয়ালিটিগুলো, অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি, এই সমস্ত কিছুগুলো আপনাদের মধ্যে তো থাকছেই, এবং যেগুলো নেগেটিভ কোয়ালিটি, অর্থাৎ ইগোইস্টিক হওয়া বা মানুষের সাথে জেছে কথা না বলা, এই জিনিসগুলো অনেকাংশে কমে যাবে। অর্থাৎ যেখানে আপনাদের মনে হবে যে এটাতে আমার ভালো হবে বা আমার হয়তো পরিবারের ভালো হবে, সেখানে আপনি আর ইগোইস্টিক থাকবেন না। যেখানে আপনার মনে হবে যে এটা আমার জন্য ভালো হবে, সেখানে আপনি যেচেই গিয়ে কথা বলবেন। তো বেসিক নাম্বার 1 আর কোথাও কুণ্ডলিতে, নিউমোলজি অনুযায়ী কুণ্ডলিতে 1 আসেনি, সেটা আপনাকে এই কোয়ালিটি দেবে। আপনাদের রেমেডি হচ্ছে, আপনারা অবশ্যই রবিবার দিন গুড় খাবেন। এটা কিন্তু ভীষণ পজিটিভ রেমেডি।